আমি আজকে প্রায় ২ বছর হয়ে যাবে। ৫ই আগস্ট হলে ২ বছর হয়ে যাবে। আমি দরখাস্ত করেছি জেলা প্রশাসক বরাবর জুলাইয়ে আহত যোদ্ধা হিসেবে। জেলা প্রশাসক আমার সাথে বৈষম্য করেছিল এবং আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তামিম খান, এনসিপির এনারা আমাদের সাথে বৈষম্য করেছিল। বৈষম্য করেছে, তাদের বিরুদ্ধে আমি সাংবাদিকদের কাছে কমপ্লেন করেছি বিধায় এই জন্য আমাকে ভেরিফাই বোর্ড থেকে তামিম খান 28শে সেপ্টেম্বর আমাকে বাদ দেয় 2025-এ ভেরিফাই বোর্ড থেকে। আর দ্বিতীয়বার আবার যে 7ই জুন 2026-এ আমাদের ভেরিফাই বোর্ড বসে সিভিল সার্জনের, এই সিভিল সার্জনও আমাকে বাদ দেয়। ওই যে আগে পূর্বে চলতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর এনসিপির প্ল্যাটফর্মে সারা বাংলাদেশ চলতো আর জামাতদের, আর এখন বিএনপি আসছে। যদিও বিএনপিকে ভোট দিয়েছি, বিএনপিকে ভালোবাসি, কিন্তু বাট এই বোরখার কারণে আমার সাথে বৈষম্য করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাকে বোরখার জন্য আমাকে জামাত মনে করতেছে, আমাকে কোনোভাবেই হেল্প করতেছে না। আমরা সাধারণ জনগণ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমাদের এখনও তালিকাভুক্ত হয় নাই। আমাদের এক প্রতিবেশী ভাই জুলাই আহত যোদ্ধা, তারও এখনও এইখানে স্প্রিন্টারে বুলেট আছে, আমাকেও হেল্প করতেছে না কোনোভাবেই। এখন আমার কথা হচ্ছে, আমি যদি কোনো অন্যায় করে থাকি, কোথাও ভুল করে থাকি, আমি যেমন তামিমের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছি, তাহলে তামিম বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকেও বলেন আমার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দেওয়ার জন্য। আমার কেন তালিকাভুক্ত হচ্ছে না? আমি 5টা হাসপাতালে কাজ করেছি, 6টা বুলেট খেয়েছি এবং লাস্টে হাসপাতাল থেকে ধাক্কা মারে আমার পাও আঙুলও ভেঙে ফেলে, কিন্তু ভাইয়া আমার এখন পর্যন্ত তালিকাভুক্ত হতে পারে না। এবং আমি বারবার আসিফ মাহমুদের কাছে গিয়েছি, আসিফ নজরুলের কাছে গিয়েছি, এবং কি বলে আরেকজন যে ছিল আসিফ মাহমুদ, আসিফ নজরুল, আরেকজন হচ্ছে মাহফুজ আলম, সবার কাছে গিয়েছি, সবারকে এবং বুলেট পর্যন্ত দেখিয়েছি, কিন্তু ভাইয়া আমাদেরকে কেউ সাহায্য করে নাই এবং করে নাই। তখন ডাক তখন ছিল, এখনো আছে এবং শরীরের মধ্যে বুলেট আছে, কিন্তু ভাইয়া আমাদেরকে কেউ তালিকাভুক্ত করতেছেন এবং আমরা অতি সাধারণ মানুষ এই জন্য। অথচ আমরাই এই জনগণের কারণে আজকে বিএনপি ক্ষমতায় এসছে, এই জামাতি ইসলামের এরা বিভিন্ন সিট পেয়েছে আমাদের কারণে, এবং এনসিপি দলভুক্ত হয়েছে, আজকে এমপি হয়েছে আমাদের কারণে, জনগণের কারণে। আমরা রাস্তায় নেমেছিলাম, ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছিলাম, কিন্তু দেখেন ভাই আমাদের সাথে বৈষম্য করতেছে। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি ভাইয়া, অনেক অভিযোগ করেছি। এবং কি বলে প্রধান উপদেষ্টা যে ছিল আমাদের ইনুস, তার যখন আমি এনসিপির বিরুদ্ধে এনসিপি বলতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে একটা অভিযোগ নিয়ে গেছি ওই তামিমের বিরুদ্ধে, তারা আমাকে হেল্প করে নাই। যখনই শুনছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম খান আমাদের ভেরিফাই বোর্ডের প্রধান, এবং তারপর সে যার সাথে যেখানে যার কাছে আমি গিয়েছি আমাদের প্রবলেমটা শেয়ার করার জন্য এবং অভিযোগটা নিয়ে, কোনোভাবেই আমাদেরকে সাহায্য করে নাই। যখনই শুনছে এনসিপির প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তামিম খান, এবং কোনোভাবেই ভাইয়া আমাদের অভিযোগ নেন নাই। ইভেন শারমিন মোর্শেদের কাছে গিয়েছি, উনি ছিলেন আমাদের নারী ও শিশু এবং সমাজ কল্যাণের যে উপদেষ্টা, এবং বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি, বিভিন্ন উপদেষ্টার কাছে ঘোরাঘুরি করেছি ভাইয়া। টাকা গিয়েছে, সময় গিয়েছে, এবং মানুষের কাছে অনেক অপদস্থ হয়েছি, লাঞ্ছিত হয়েছি, এবং বুলেট পর্যন্ত হাত দিয়ে দেখাই দিয়েছি ভাইয়া, আমাদেরকে কেউ হেল্প করে নাই ভাইয়া। আমি 18ই জুলাই আমি ইয়ামিন সাহেব যেদিন শহীদ হন, সেদিন ওনার সামনে আমি ছিলাম এনাম হাসপাতালে, এবং আমি টোটাল 5টা একটা ডায়াগনোসিস সেন্টার আর 4টা হাসপাতাল, টোটাল 5টা হাসপাতালে আমি কাজ করি ভাইয়া। এবং আমার এই হাত দিয়ে 300 জনের বেশি মানুষকে আমি বাঁচিয়েছি, এবং আমার হাতে অনেকে শহীদ হয়েছে। নিউরো সায়েন্স, এনাম হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সাভার, তারপর হচ্ছে আমাদের পপুলার ডায়াগনোসিস সেন্টার আজমল, এবং নিউরো সায়েন্স লাস্টে আমার শেষ হয়েছে এই যে নিউরো সায়েন্সে। এখন কথা হচ্ছে, আমি আহত হয়েছিলাম 10 নম্বরে, আমি 6টা বুলেট খেয়েছিলাম, লাস্টে আমাকে ধাক্কা মেরে ফেলে পায়ের মধ্যে বাড়ি দিয়ে এই নিউরো সায়েন্সের সন্ত্রাসী কর্মীরা, এখন হাসপাতাল কর্তৃপক্ষের লোক
না ওখানে যারা ট্রিটমেন্ট করতে গিয়েছিল আওয়ামী লীগের লোক তারা মেরেছে, তা আমি বলতে পারি না ভাইয়া। আমাকে যখন গেট থেকে বের করার সময় তখন ওরা আমাকে মারে ভাইয়া, তখন আমার আঙ্গুল দুইটা ভেঙে যায়। আর আমি ছররা বুলেট আমি নিজে আমারটা ফেলে দিয়েছিলাম, কারণ আমি এর আগে হাসপাতালে বিভিন্ন ছররা বুলেট আমাদের আহত জুলাই যোদ্ধাদের বের করেছিলাম, তো ভাইয়া ওই অভিজ্ঞতা থেকে আমি তো এটা শিখে গেছি, এই জন্য আমারটা আমি নিজেই বের করে ফেলে দিয়েছিলাম। কিন্তু আঙ্গুলটা ভেঙেছিল, ওইটা আমি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে গিয়েছিলাম।